শুধুমাত্র ডিম দিয়ে যে এত দারুণ মজার একটা নাস্তার রেসিপি হয় আমারও জানা ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখন ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নেব। খেয়াল রাখবেন বন্ধুরা, যেন সাদা অংশের সাথে কুসুমগুলো ভেঙে না যায়। আমি এখন 3টা ডিমেরই কুসুমগুলো উঠিয়ে নিয়েছি। এখন কুসুমগুলো আমি সাইড করে রেখে দেব। এখন ডিমের সাদা অংশটাকে আমি 2 মিনিটের মতো ফর্ম করে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ চিনি, অল্প একটু লবণ দিয়ে আমি আবারও চিনিটা ভালো করে মিক্স করে নেব। এই রেসিপির জন্য ডিমের ফর্মটা খুবই সুন্দর করে নিতে হবে। আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ফর্মটা করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমের ফর্মটা ধৈর্য সহকারে করে নিতে পারেন বন্ধুরা। ডিমের ফর্মটা এরকমভাবে করে নিতে হবে যে হাতের তালুতে নিলে পড়ে না যায়। এরকম শক্তভাবে ডিমের ফর্মটা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি তো কিছু সময় করে নিয়েছি, এখনও আমার ডিমের ফর্মটা পারফেক্ট হয়নি। আমি আবারও বিটার দিয়ে আবারও করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি একটা শেয়ারের কাজ করবে। দেখো বন্ধুরা, আমি তো একবারে পারফেক্টভাবে ফর্মটা করে নিয়েছি। একদম পারফেক্টভাবে আমার ডিমের ফর্মটা করা হয়ে গিয়েছে। এখন এটাকে সাইড করে রেখে এখন নিয়ে নেব ডিমের কুসুমগুলো। দিয়ে দেব অল্প লবণ। লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব কুসুমগুলো। ডিমের কুসুমটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণের পানি। পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে দিয়েছি 1 টেবিল চামচের রান্নার তেল। তেলটা দিয়ে এখন একটা হাতার সাহায্যে আমি তেলগুলো ভালো করে চারপাশে ছড়িয়ে দেব। এখন ফেটানো ডিমের কুসুমগুলো আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। এখন ডিমের কুসুমের উপরে এভাবে করে ফর্মটা ভালো করে দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা বাহিরে না চলে যায়। এভাবে করে আমি পুরো ফর্মটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি পুরোটা দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে নিতে হবে বন্ধুরা। চলে আসছি 2 মিনিট পর। এখন ডিমটাকে একটু ফোল্ড করে নেব। তাই 2টা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এভাবে করে একটু ফোল্ড করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। একটু চেপে ধরে নিতে হবে যেন ডিমটা একটু সেট হয়ে যায়। দেখো, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দেব। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে ঠিক এভাবেই বানিয়ে নেবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর ও লোভনীয় লাগছে। এভাবে করে একবার হলেও বানিয়ে ছোট বড় সবাইকে দিতে পারেন বন্ধুরা। সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি।
এই রেসিপিটি তো গরম গরম খেতে দারুণ মজা। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার ভিডিওটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।